এই রমাদান মাসে তিনটা রব্বুল আলামিন তিনটা ভাগ করেছে। এক ভাগ হলো মুসলমান, রহমত। 2 নাম্বার হলো মাগফিরাত, 3 নাম্বার হলো নাজাত। তিনটা ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে? বন্ধুগণ, শুধু সন্ধ্যা থেকে আলোচনা শুনতেছেন। আমরা যে কথাগুলো বলি মাসলা মাসাইল নিয়ে কিছু আলোচনা দরকার, শরীয়ত তরিকাতের আলোচনা দরকার। যে আলোচনা আমাদের গুরুত্বপূর্ণ, সবার বোঝা লাগবে। এই রমাদান মাস বান্দা যখন তিনটা জিনিস পেয়ে ভুল করল, গুনাহ ঝরায় নিতে পারল না, এর মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ার মধ্যে নেই। নাম্বার 1, পিতা মাতা জীবিত থাকতে যারা মা বাবার কাছ থেকে গুনাহ ঝরায় নিতে পারল না, বাবা মার কাছ থেকে যারা গুনাহ মাফ করায় নিতে পারল না, এই ব্যক্তির নামাজ, এই ব্যক্তির রোজা, এই ব্যক্তির হজ, এই ব্যক্তির যাকাত সব কিছু বরবাদ হয়ে যাবে। আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই জন্যে যাদের আব্বা মা জীবিত আছে, রাতের অন্ধকারে বাড়িতে যে পা দুটে জড়ায় ধরবা, পায়ের মধ্যে পরে কানবার, বলো মা, মা গো ভুল করেছি, বাবা গো ভুল করেছি, ভুল করার কারণে তুমি আমাকে মাফ করে দাও। গায়ে রক্ত পাইয়া, যৌবন পাইয়া কত আমরা আব্বা মারে কষ্ট দিছি রে মুসলমান। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে রব্বে কারীম তার হাবিব রে জানায়া দিছে, হাবিব জানায়া দিছে মানুষের পিতা মাতার নাফরমানি সন্তান জান্নাতে যাবে না। আজকে আমার সমাজে অধিকাংশ ফ্যামিলির মধ্যে পিতা মাতার নাফরমানি সন্তান, মা বাবার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান, তার নামাজ বিফলে যাবে, রোজা বিফলে যাবে, হজ বিফলে যাবে, যাকাত বিফলে যাবে। এত কষ্ট করে ইবাদত বন্দেগী করবা, যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা তোমার উপরে রাজি থাকবে না, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীজির দয়া, আরো জোরে বলেন আল্লাহ নবীজির দয়া তারা পাবি। মা বাবা অতি আপন, তাদেরকে করহ যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, বলেন বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীজির দয়া তার পাবি না বাইরে। আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, এই মায়ের রমাদান মাসে রব্বুল আলামিন তিনটা ভাগে ভাগ করলেন, রহমত, মাগফিরাত, নাজাত। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। তিনটা জিনিস মুসলমান, চারটা জিনিস তো করবেনই না। মাহে রমাদান মাস যদি পবিত্র মাস, এই পবিত্র মাসে চারটা জিনিস একদম বর্জন করতে হবে। তার ভিতরে 1 নাম্বার হলো কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ খাবেন না। আল্লাহু আকবার বলেন। এই দুইটা যে ব্যক্তি করবে, রহমতের ফেরেশতা তার থেকে সরে যাবে। আমি কথাগুলো গুরুত্বপূর্ণ দিয়া শুনবেন, গুরুত্ব দিয়া শুনবেন বাবারা আমার। যদিও কাজে লাগবে, কিছু আমাদের বর্জন এবং আমল করার জন্য কিছু ফায়দামূলক কথা বলে আমি আলোচনায় যাব। পিতামাতার ওয়াজ, সামাজিকতা নিয়ে আলোচনা, সমাজ নিয়ে কিছু কথা বলবো। রব্বে কারীম যেন এই গোলামের জবান দিয়া কথা বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূল বলেছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায়া নামাজে যায়, তার নামাজ হবে না, কারণ ফেরেশতা তার জন্য সুপারিশ করবে না। আমার বাবারা, খবরদার খবরদার, কাঁচা রসুন, এই যে ভাজা পোড়া আমাদের দেশে বর্তমান, দেখবেন সন্ধ্যা হলে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন চলিয়া
একবারে 50 জন 20 জন মাখিয়ে একসাথে খাবেন বাবা। খবরদার খবরদার, যদি এটা অভ্যেস থাকে তবে বর্জন করতে হবে। কারণ কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে যখন নামাজে দাঁড়াবেন, সারাদিন ভরে আপনি নামাজ রোজা রাখলেন এত কষ্ট করে, এরপরে যখন আপনি নামাজে দাঁড়াইলেন আপনার থেকে ফেরেশতা দূরত্ব হয়ে যাবে, আপনার সবকে পৌঁছায় দিবে আল্লাহর দরবারে। যেহেতু আপনার জন্য ফেরেশতাগুলো আপনার থেকে দূরে থাকবে, আপনার নেকি আপনার সব রব্বে কারীমের কাছে পৌঁছানোর জন্য কেউ থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন গুলো বর্জন করবেন। রাজি আছেননি? আরো জোরে বলেন, রাজি আছেননি? এ মুসলমান গভীর মনোযোগ। 3 নম্বরে খানা কম খাবেন। রাসূল বলছে খানা 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ পাল খালি, আর 1 ভাগ খানা। প্রতিটা মানুষ 3 ভাগে খানা খাবেন, 1টা ভাগ খালি রাখবেন। আপনাকে গ্যাসে ধরবে না, দুমড়ে করবে না, অসুস্থ হবেন না। কারণ রাসূল বলছে 3টা ভাগকে ভাগ করবেন, 1টা ভাগ হলো খালি, 1টা ভাগ মুসলমান পানি, আর 1টা ভাগ খানা। এইটাও খেয়াল করবেন সবসময়ের জন্য। আমরা দেখি সারাদিন রোজা রাখিয়া উদর ভরে খায়, একদম ডেক ভরে নিয়ে বসে যায় খানা খাইতে রে মুসলমান। এই জন্য খানা দিয়ে শুরু করলাম, যে তার আছে মাত্র 2টা রাত পাবেন, 3টা রাত পাবেন। যদি একটু কথা বলে যেতে পারি, একটা মানুষ যদি পালন করতে পারে তার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। রাসূল বলেছে 3 নম্বরে মুসলমান শোনো, খানাটা তোমাদের কম খাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? অনেকদিন একটা খেজুর খায় শুধু ইফতার করতেন, আবার কোনো দিন একটু দুধ খাইয়া রোজা রাখতেন। সাহাবীরা একই অবস্থা করছে। আর আমরা কি করি? 13 আইটেম, 25 আইটেম, 10 আইটেম। এই জন্য মুসলমান 1 ভাগ খালি রাখবেন ইবাদত বন্দেগী করার জন্য, 1 ভাগ পানি খাবেন, 1 ভাগ খানা খাবেন। 3-4 নাম্বার হলো কোনো বাসি পচা জিনিস খাবেন না, রাসূলের নিষিদ্ধ আছে। কারণ এইটা কোনো রোজা রাখিয়া শুধু তাই নয়, ইমানদারের জন্য কোনো পচা খাদ্যদ্রব্য গ্রহণ করা যাবে না। এই 4টা জিনিস আপনি বর্জন করবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। এই মাহে রমজান মাস, এই রমাদান সমস্ত শয়তানের পায়ে শিকল দিয়ে বাঁধা হয়, শিকল দিয়ে বাঁধা হয়, আর সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেয়া হয়। রমাদানে কোনো ব্যক্তি যদি একটা আমল করে, অন্য মাসে 70টা আমল করলে যে পরিমাণ নেকি হতো, রমাদান মাসে একটা নেকি যদি পরিমাণ একটা আমল করে, রব্বুল আলামিন তত পরিমাণ সব তার আমল নামায় দান করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর রমাদান মাসটা পবিত্র মাস, এই মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। এই রমাদান মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই রমাদান মাসে আছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন না। এই রমাদান মাসে আছে রহমত, এই রমাদান মাসে আছে মাগফিরাত, এই রমাদান মাসে আছে মুসলমান জাহান্নাম থেকে মুক্তি। ও মুসলমান, এক কথায় হলো রহমত, মাগফিরাত, নাজাত। এই রমাদান মাসে আছে 1000 মাসের চাইতে একটা গুরুত্বপূর্ণ রাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই রমাদান মাসে কুরআনুল কারীম নাজিল করেছে আমার আল্লাহ, ঠিক কিনা? কোন মাসে? কোন মাসে? রমাদান মাসে কুরআনুল কারীম নাজিল করেছে আমার আল্লাহ। এই কোরআনের প্রতি ভালোবাসা দেখাইবেন, কোরআন বেশি বেশি করে পড়বেন, সত্যভাবে সুন্দরভাবে তেলাওয়াত করবেন। কারণ এই মাসের মধ্যে রব্বি কারীম কুরআনুল কারীম পাঠাইছে। একটা হরফ পড়লে 10টা নেকি, একটা হরফ কুরআনুল কারীমের মধ্যে। যদিও আপনি পড়তে না পারেন, কোরআন শরীফ পড়া শুনবেন। ওই কোরআনুল কারীম যদি নাও শোনেন, পারলে দিনের মধ্যে রাতের মধ্যে একবার হলেও কোরআন শরীফটা বুকে ধরে চুমা লাগাইবেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সুতরাং এই মাসের গুরুত্ব অনেক। এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। এই মাসে মুসলমান
একটা নফল বন্দেগী করবেন, আর ওই মাসে একটা নফল বন্দেগী করবেন, সুন্নাতের সমতুল্য হবে। এই মাসে একটা সুন্নাত আদায় করবেন, ওই মাসে একটা সুন্নাত আদায় করবেন, ফরজের সমতুল্য হবে। এই মাসে নামাজ জামাতে আদায় করবেন, 27 গুণ সব বেশি পাবেন। রমজান মাসে, মাহে রমাদান মাসে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে জামাতের সঙ্গে, এই 27কে 70 গুণ বাড়ায়া দেয়া হয়েছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, এই রমাদান মাসে রোজা রাখার জন্য এই শাবান মাস হলো প্রস্তুতিমূলক মাস। রাসূলুল্লাহ এই মাসে বেশি পরিমাণ রোজা রাখতেন অন্যান্য মাসের চাইতে, একমাত্র মাহে রমাদান মাস ব্যতীত রাসূলুল্লাহ শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন, কারণ এই মাসটা প্রস্তুতিমূলক মাস। আপনি প্রস্তুতি নেবেন, বড় কষ্ট হয়। ওই আসে আমাদের কাল বৈশাখ আসে, কয় পয়লা বৈশাখ, প্রস্তুতি নেয় 1 বছর আগে, শাড়ি কেনে, ব্লাউজ কেনে, মুসলমান ঢং ঢং কেনে, মহিলারা ওই না রং বিরঙ্গের ঢং দিয়ে একটা কাপড় কেনে। রমজান মাস প্রতিটা কাজের একটা প্রস্তুতি আছে। বিয়ে করবেন আগামী মাসে প্রস্তুতি নেন, ছেলে বিয়ে দেবেন আগামী মাসে প্রস্তুতি নেন, মুসলমানি দেবেন আগামী মাসে প্রস্তুতি নেন। এক একটা প্রস্তুতি আছে। জমি কিনবেন প্রস্তুতি নেবেন, জায়গা কিনবেন প্রস্তুতি নেবেন, বাড়ি করবেন প্রস্তুতি নেবেন। তদ্রূপ মাস যখন আসবে, রব্বুল আলামিন 2টা মাস রজব এবং শাবান মাসকে প্রস্তুতিমূলক মাস বানায় হিসাব করে দিয়েছে। বান্দা, ওই রমজান মাসের ফজিলাত এত গুরুত্বপূর্ণ। এই মাসটা এই জন্য রব্বুল আলামিন এই 2টা মাস আপনার আমার জন্য গুরুত্ব দিয়া, মুসলমান শুনে নাও, প্রস্তুতিমূলক মাস বানাইছে। জোরে বলেন মারহাবা। আমার নবী রমজান মাস ব্যতীত, ওই রমাদান মাস ব্যতীত অন্য মাসে যত পরিমাণ রোজা রাখতেন, তার চাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে। সুবহানাল্লাহ বলেন। এবং আজকে থেকেই যেহেতু আর দিন বেশি নাই, দিনে খাবার অভ্যাসটা বন্ধ করে দিবেন, ট্রেনিং করবেন একটু, কারণ যাতে ওই প্রথম দিন যাতে কষ্ট না হয়, দ্বিতীয় দিন যাতে কষ্ট না হয়, খোরাক কমায় দিবেন। সকালবেলা একটু খানা খাবেন, দুপুরবেলা না খেয়ে পারলে চেষ্টা করবেন, কারণ আপনার এই জন্য প্রস্তুতিমূলক মাস। মুসলমান শুনে নেন, এই মাসের মধ্যে আপনারা 5 ওয়াক্ত নামাজ বেশি বেশি করে পড়বেন। নামাজের প্রতি নফল ফরজ তো আছেই, ফরজ ব্যতীত মুসলমান যত সুন্নাত নফল আছে বেশি বেশি করে আদায় করবেন। জোরে বলেন মারহাবা। একটা সুযোগ, আর একটা সুযোগ আছে। সুযোগটা হলো, অনেক বাবারা আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। এই যে মাহে রমাদান মাস, রাত 3টার সময় ওইটা আমার মা চাচিরা, আমার বোনেরা, আমার বাবিরা ওইটা রান্না করে। আমি অনুরোধ করব, মা আমার চাচিরা শোনেন, যখনই আপনি রান্নার কাজে ব্যস্ত থাকবেন, চাউলটা ধুয়ে দিয়ে ওযু করে আপনি কয় রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা একটু আগে উঠবেন, সেহরি খাওয়ার আগে উঠবেন, জীবনে তাহাজ্জুদের নামাজগুলো আদায় করবেন। কত নামাজ তো পড়েছেন রমজান মাস, পুরো 30টা দিন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। শেষ রাত্রে উঠে বান্দা যখন শেষ রাত্রে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ পাক তার উপরে একদম রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। মুঠু হাত উপরে, একদম বান্দার মুঠু হাত উপরে ফেরেশতাগুলো আসে। কথা বুঝেননি? রব্বুল আলামিন ফেরেশতাকে দেখে বলে, ও ফেরেশতারা যাও, কোন ব্যক্তি দুঃখী আছে দুঃখীর দুঃখ মুছে দাও, অভাবীর অভাবানাটন দূর করে দাও, দরিদ্রর খাতা থেকে নাম কেটে দাও, ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতি পুষায়া দাও। এগুলো রব্বুল আলামিন পাঠায় দেয় ফেরেশতারে। ফেরেশতারা বাড়ি বাড়ি ঘোরে, বাড়ি বাড়ি দরজায় দরজায় ঘোরে, কে কে নেবে, কে কি নেবে। আর যে ব্যক্তি নেয় না, আমার আল্লাহ রব্বুল আলামিন গুসা হয়ে যায়, রাগ হয়ে যায়। ফেরেশতারা যায় বলে, আল্লাহ অমুক ব্যক্তি ঘুমায় আছে, কিছু চাই নাই। রব্বুল আলামিন বড় কষ্ট পেয়ে যায়। তা আমার আল্লাহ হলো হাকিমের হাকিম, আল্লাহ রব্বুল আলামিন সহায়, আমরা অসহায়। সুতরাং রব্বি করিম, পৃথিবীর সব রাজত্বের মালিক। আমরা চাবো কার কাছে? জোরে বলেন, চাবো কার কাছে? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রমাদান মাসে, এ যুবক শুনে নাও, এই মাসের মধ্যে আমি আপনাদেরকে বলি যে এই মাসের মধ্যে যাকাত পরিদান করবেন। যাকাতের একটা বিষয় আছে। উত্তম মাস হলো যাকাতটা পরিশোধ করার জন্য মায়ের রমাদান মাস। এই রমাদান মাসে শতকরা 2.5 টাকা হারে আপনি আপনার যাকাতটা দিয়ে দেবেন। সেটা হলো নেশাব পরিমাণ মাল। নেশাব পরিমাণ হলো 52 তোলা। মুসলমান শুনে নাও, 7.5 তোলা স্বর্ণ,
52 তোলা রূপা, এই পরিমাণ নেশাবের মালিক যিনি হয়ে যাবে, আপনি একজন ইমাম সাহেবের কাছে বসবেন। ইমাম সাহেব আপনার মহল্লায় যিনি ইমাম আছে তার কাছে যেয়ে বসবেন। একজন মৌলানার কাছে বসবেন, মৌলানা সাহেব আমার ইত্যাদি ইত্যাদি এত টাকা ব্যাংকে আছে, এত টাকা জমা আছে, এত টাকার সম্পত্তি আছে। ইমাম সাহেব বলেন কত টাকা জাকাত হয়েছে। ইমাম সাহেব বুঝ করে দিবে আপনার 10 লক্ষ টাকা, 5 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ যা হয়েছে নেশাব পরিমাণ। আপনি যখন আপনি মালের হিসাব করে আপনি জাকাত দিবেন, সমস্ত মাল আপনার কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আর যদি জাকাত পরিশোধ না করেন, এই মাল ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের সাপ হইয়া আপনাকে দংশন করবে, আপনাকে চারিদিকে ঘিরে ঘিরে খেয়ে ফেলবে। সুতরাং মুসলমান শোনে না, এই যাকাতটা পরিশোধ করার জন্য একজন আলেমের পরামর্শ নিবেন। আলেমের পরামর্শ নিয়ে আমার দেশে দেখা যায় যাকাত 10 লক্ষ টাকা হয়েছে, জাকাত দেয় 1 লাখ টাকা, জাকাত হয়েছে 2 কোটি টাকা, দেয় মাত্র 10,000 টাকা। 2 কেন শাড়ি ব্লাউজ দিয়া, একটা লুঙ্গি দিয়া মনে করে রায় দায় শেষ হয়ে গেছি। আমি আপনাদের অনুরোধ করবো মুসলমান শুনে নেন, জাকাতটা পরিপূর্ণভাবে যদি মালের যদি পবিত্রতা করতে হয়, অবশ্যই অবশ্যই জাকাত পরিশোধ করতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একজন ইমাম সাহেবের কাছে বসবেন, একজন জ্ঞানী মানুষ আলেমের কাছে বসবেন, যে ভাই জান আমার এই বৃত্তান্ত এই হয়েছে, এর কি হবে? শুধু জাকাত নাই রে মুসলমান, সাদকাতুল ফিতরা এটা আপনার অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। যদি বলেন আল্লাহু আকবার, এটার দিকে খুব গুরুত্ব দিতে হবে। মুসলমান, এই যে ফিতরা আমাদের দেশে, এটাও যখন আমাদের উলামা মাশায়েখ যখন বাংলাদেশে একটা, আমাদের যেহেতু মুসলিম কান্ট্রি, বাংলাদেশের রাজধানী, এখানে উলামা মাশায়েখ আছে যারা, ও মুসলমান শুনে নাও, এই কমিটি থেকেই নির্ধারণ করে দিবে কত টাকা দিতে হবে। আপনার প্রতিটা সন্তান, প্রতিটা ছেলে, প্রতিটা মেয়ের জন্য অবশ্যই অবশ্যই ফিতরা আদায় করবেন। জোরে জোরে বলেন মারহাবা। শুধু তাই নাই, ও মুসলমান, যেদিন ঈদের ময়দানে সাবে সাদেকের আগে যদি কোনো সন্তান জন্ম নেয়, ভালো করে শুনে নেন, মেয়ে বা ছেলে হলো, ওই দিন ঈদের দিন তার আগে, সবে সাদেকের আগে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানেরও জাকাত মুসলমান ফিতরা আদায় করতে হবে। এটা আদায় না করে ঈদগার ময়দানে যাবেন না, কারণ আপনার সন্তানেরকে, আপনার ছেলে মেয়েদেরকে পবিত্রতা করার জন্য আপনার মুসলমান শুনে নেন, এবার আপনার সন্তানদের ফিতরা আদায় করতে হবে। জোরে জোরে বলেন মারহাবা। এটার দিকে খুব নজর দিবেন, এই পাশে কথা হবে না, এটার দিকে খুব খেয়াল রাখবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সবাই তো আমরা গরিব না, আবার সবাই তো ধনী না। মাহে রমাদান মাসে বেশি বেশি করে আগামীকাল বা তারপরের দিন বাজার করবেন। 1 মাসে যত চাউল লাগবে কিনে ফেলবেন, 1 মাসে যত ডাউল লাগবে কিনে ফেলবেন, 1 মাসে যত তেল লাগবে কিনে ফেলবেন। এইটা বলতেছে এই জন্যে, আপনি বলবেন আল্লাহ এই মাহে রমাদান মাসে আমি বাজারে যাব না, আমি বাড়িতে বয়া বয়া, মসজিদে বয়া বয়া ইবাদত বন্দেগী করব। যে সময়টা বাজারে কাটাবো সেই সময়টা আমি মসজিদে বয়া জিকিরে কাটাবো, যে সময়টা আমি বাজারে কাটাবো ওই সময়টা আমি নফল নামাজের মধ্যে কাটাবো, যে সময়টা আমি বাজারে কাটাবো ওই সময়টা আমি কোরআনের জিকিরে নিয়ে কাটাবো, কোরআন নিয়ে কাটাবো ওই সময়টা। এই জন্য মুসলমান সনদ প্রস্তুতিমূলক আমি আপনাদেরকে অনুরোধ করি, যারা ধনী আছেন, যারা মুসলমান, যাদের একটু সচলতা আছে, সবাই বাজার করবেন, বেশি বেশি করে বাজার করে রাখবেন, কারণ যেন রমজান মাসে বেশি বেশি বাজারে না যাওয়া লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। বাজারে যত না যেতে পারলে ভালো, বাজার ঘাট বন্ধ করে ওই 1 মাস আবদ্ধ থাকবেন, বয়া বয়া আল্লাহর দরবারে কানবেন বেশি বেশি করে। আমাকে তো বাজারে না গেলে ভাল লাগে না, দেখা যায় অনেক মানুষ বিনা কারণে বাজারে যায়। বয়া বয়া মিলাদ শরীফ পড়াবেন, বয়া বয়া জিকির করাবেন ছেলে মেয়েদেরকে নিয়ে। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আপনার ছোট ছোট বাচ্চাদেরকে কাছে নিয়ে বসবেন, যায় নামাজে বসায় ছেলেদেরকে নামাজ শিক্ষা দিবেন। আপনি পারেন না, আপনার ছেলের থেকে সূরা কিরাত শেখেন, দোয়া দুরুদ শেখেন, আপনার ছেলের থেকে নিয়তগুলো শেখেন, দোয়া শেখেন, দুরুদ শরীফ শেখেন। কিন্তু আমরা এ না করি, ওই সময়টুকু কি করি, ওয়াই টিভির সামনে যে হা করে বড়া পড়া কপাল পোড়া, একদম রমজান মাসে টিভিতে দেখে বক্তৃতা দিচ্ছে, ওইটা শুনতেছে বয়া বয়া। এই মৌলবী, এসব বন্ধ করে। আদরের সন্তান তাদেরকে নিয়ে বসো। তোমার বিবি তো রান্না কাজে ব্যস্ত, কত কষ্ট করে বিবিরা। আহা,
আমার মা বোনেরা যে কত কষ্ট করে। এই যে রোজার মাস, আমরা আমার বাবারা খবরদার বিবিদেরকে গালি দিবেন না, আপনার স্ত্রীদেরকে গালি দিবেন না, স্ত্রীদের পরে রাগ করবেন না। সারাদিন রোজা রাখে, রোজা রাখা পর এই সন্ধ্যার সময় কত কষ্ট করে বেচারারা দেখেন আপনার জন্য কত কষ্ট করে রান্না করে, কত কষ্ট করে গুছায়। এরপর অনেক বেটা আছে তাদের উপরে খুব খবরদারি খাটায়। বাবারে খবরদার, তাদেরকে সহযোগিতা করবেন। আপনি যখন তার বাচ্চাদের, আপনার বাচ্চাদেরকে একটু দূরে রাখবেন, গুছায় রাখবেন, আপনার বিবির সহযোগিতা হবে। জোরে বলেন ঠিক কিনা? এদিকে খুব গুরুত্ব দিবেন আপনারা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই রমাদান মাসে ইতিকাফ আছে 10 দিন। এই ইতিকাফের মধ্যে মা বোনেরাও বসতে পারে, বাবারাও বসতে পারে। তবে যে মসজিদের মধ্যে যেখানে তারাবির নামাজ জামাতে পড়ানো হয়, ওখানে বাধ্যতামূলক একজনকে নির্ধারিত, যে কোনো একজন বা 10 জন 20 জন যা হয়, ওখানে ইতিকাফে বসা লাগবে। না বসলে সবার নামাজ, কারুন নামাজ পর সবার নামাজ এ হয়ে যাবে, মুসলমান হবে না। ও মুসলমান, আর যদি 100 জন নামাজ পড়েছে, একজন যদি ইতিকাফে বসে, সবাই দায় মুক্ত হয়ে যাবে। ফরজে কিফায়া, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওই যে ফরজে কিফায়া জানাজার নামাজ, যেমন মহল্লার একজন যদি যায় সবাই দায় মুক্ত হয়ে যায়, মহল্লার কেউ যদি না যায় সবাই দায়ী থেকে যায়। জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপ ইতিকাফে বসে আবার আমার দেশে অনেক মানুষ মরিচ পেঁয়াজ কোটে। আমি দেখেছি অনেক মসজিদে ইতিকাফে বসে মরিচ পেঁয়াজ খোটে আর গল্প করে, মরিচ পেঁয়াজ খোটে। আবার মুসলমান পেঁয়াজ চলে, রসুন চলে, আবার দেখা রান্না বাড়া করে। খবরদার, যদি ইতিকাফে বসা অবস্থায় যদি মহল্লার কেউ মারা যায়, এখানে জানাজার নামাজে গেলে তার ইতিকাফ ছুটে যাবে। সুতরাং ইতিকাফে বসা অবস্থায় কোন রকম দুনিয়াবি কোনো কাজ করা যাবে না। একমাত্র আবদ্ধ থাকবেন, মাওলার প্রেমে থাকবেন। কিছু পারেন না, বয়া বয়া জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা। ভাই জিকির করেন, বেশি বেশি দুরূদ পড়বেন, বেশি বেশি তাকবীর পড়বেন মুসলমান, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, রব্বে কারীম যেন মাফ করে দেয়। রাসূলের সাহাবীরা বেশি বেশি ইস্তেগফার করতেন রমজান মাস আসলে, কারণ সব সময় তারা প্রস্তুতি থাকতেন মৃত্যুর জন্য। আপনি আমিও যেন প্রস্তুতি থাকি মৃত্যুর জন্য। আল্লাহ রব্বে কারীম, মাহে রমাদান মাস সামনে গো, এই রমজান মাসের আগে আমাদের মৃত্যু দিও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই। যারা মাকে ভালোবাসেন, বাবারে ভালোবাসেন, একটু মহব্বতে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে পাশে, আমার মায়ের দোয়া থাকলে পাশে, শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার। আরো জোরে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি
বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটায় আমার মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। এর রাসূল বলেছে উম্মতের রে, ওরে পিতা মাতা তোমাদের এত বড় একটা নিয়ামত, ও যুবক শুনে না, সাহাবীরা শোন, বাড়ি যে সালাম দেবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমি আপনাদের কাছে জানতে চাই, মির্জাপুরের বাবারা কে কে মা বাবারে সালাম দেন? কে কে একটু হাত তুলে দেখান। আরেক মুসলমান আব্বা মারে সালাম দেন। এ যুবক, একবার সালাম দিবেন, শয়তান আপনাকে দিতে দিবেন না। প্রেমিকারে দেয়, বন্ধুরে দেয়, বান্ধবীরে দেয়। মাকে সালাম দিবেন, বাড়ি যা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলো মারহাবা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা যদি আমি একাধিকবার করি, নবী গো, এই কাজটা যদি আমি একাধিকবার করি, নবী বললেন যতবার তোমাদের যতবার মন চায়, যতবার তোমাদের আব্বা মারে সালাম দিবা, একটা করে আমল নামায় তোমাদের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। যতবার দিবা ততবার নেকি হবে। আজকে আমরা মারে সালাম দিই না, বাবারে সালাম দিই না। পিতামাতার 3 প্রকার 3 শ্রেণী মানুষের নামাজ রোজা কবুল হয় না। তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, এর নামাজ বিফলে, এর হজ বিফলে, যাকাত বিফলে। 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, যারা দুনিয়ার মধ্যে এতিমকে ঠগায়, যারা এতিমের মাল ভক্ষণ করে। 3 নাম্বার হলো মুসলমান গীবাতখোর। এই 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এ যুবক শুনে নাও, শুনে নাও। আর বলতেছিলাম 3টা জিনিস পায় যে ব্যক্তি এই পৃথিবীর মধ্যে গুনাহ ছড়ায় নিতে পারলো না, এর মতো পোড়া কপালার পৃথিবীর মধ্যে কেউ নাই, সে ধ্বংস হয়ে যাক। নাম্বার 1, পিতামাতা নাফরমান। পিতামাতা বেঁচে থাকতে যে যুবক, যে সন্তান তার বাবা মার কাছ থেকে গুনাহ ছড়ায় নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাবে মুসলমান। 2 নাম্বার, মাহে রমাদান মাস পায়া এই রমাদানের রোজা রাখলো না, রোজার পবিত্রতা রক্ষা করলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে রে মুসলমান। 3 নাম্বার, রাসূলুল্লাহর নাম শুনিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শোনা পর যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ল না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আজকে মুসলমান গভীর মনোযোগ, পিতা মাতা যে কত বড় নিয়ামত আমাদের বুঝার দরকার যুবক রে। আজকে প্রতিনিয়ত দেখি, আজকে দেখলাম ও মুসলমান, দেখি বাবার হাতে সন্তান, সন্তানের হাতে বাবা নির্যাতিত, সন্তানের হাতে বাবা খুন, মা খুন। কারণ হলো একটাই, হলো তাদের জ্ঞান দিই নাই। আমাদের সমাজ আজকে জাতি নষ্ট হয়ে যায়। চারিদিকে তাকাইলেই দেখি বাবা মা নির্যাতিত সন্তানের হাতে। আজকে আমি বলবো, গ্রামের যিনি মাতবার আছেন, গ্রামের যিনি মরল আছেন, গ্রামের মেম্বার চেয়ারম্যান যারা আছেন, এগুলো কঠোরহস্তে দমন করা লাগবে। কারণ আপনার সন্তান, আপনার ছেলে আজকে আপনার মার সঙ্গে দুর্ব্যবহার করে, এটা হয়তো ওই বাবা সন্তানের সাথে পারে না। আমরা যদি 10 জন মিলে ওই সন্তানকে শাসন করি, আমার বিশ্বাস সমাজ জাতি সব বাঁচবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটায় আমার পৌঁছাই দিও।
এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা বাবার না দেখায়া দিও না দাফন, আমায় দিও না দাফন। মায়ে মুখটা খুলে দেখবে যখন, মায়ে মুখটি খুলে দেখবে যখন, শান্তি পাবে অন্তরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই। যারা বাবা মা হারাইছো একটু জোরে জোরে বলো, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, ওরে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। ভাই বলো আর বন্ধু বলো, মায়ের মতো নয়। প্রতিবেশী সবাই আছে, বাবার মতো নাই, আমার বাবার মতো না। ভাই বলো আর বন্ধু বলো, মায়ের মতো নয়। প্রতিবেশী সবাই আছে, বাবার মতো নাই, কেহ বাবার মতো নাই। বাবাই সন্তানের সুখের জন্যে, মায়ের সন্তানের সুখের জন্যে কান্দে বসে নিরালাই। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, লাশটায় আমার। ও আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমার পিতা মাতারে সালাম দিলে কবুল ওদের সব তোমার আমল নামায় লেখা হবে। সাহাবীদের চোখে পানি, সাহাবীদের চোখ দিয়া পানি পড়ে রে বাবা। রাসূল বলে, সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, হুজুর আমাদের দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, এই দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই। আজকে যারা মা পিলে বসেছেন, হয়তো 6 মাস আগে কে বাবারে হারাইছেন, 3 মাস আগে বাবারে হারাইছেন, অত 2 দিন আগে মা বাবারে হারাইছেন। গত পরশুদিনকে একটা মাহফিলে গেলাম, মাহফিলের সভাপতি সাহেব তার বাবা হাজী সাহেবরা হারায় ফেলেছে। মাহফিলের মধ্যে খালি কান্দে। আমি বলি, ভাই কান্দেন কেন? বলো, হুজুর রুহুল আমিন সাহেব, আমার আব্বা জান আপনাকে চয়েস করেছিল। আমরা অন্য বক্তার কথা বলেছিলাম, আমার আব্বা বলেছিল সিদ্দিকী সাহেব রানবা, সিদ্দিকী সাহেবের যত খরচ আমি বহন করব। আজকে আপনি আলোচনা করেন, অথচ কালকে সকালে আমার আব্বার জানাজা পড়ে চির বিদায় করে দিছি। আমার আব্বা জান দুনিয়ার মধ্যে না। আমি বসে আছি, আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায়, বাবার মুখের সিটির মতো অনেক সিটা লাগে, কিন্তু আমি আব্বারে খুঁজে পাই না। আপনি আলোচনা করেন, আমি বাবার প্রেমে বসে বসে কান্দি। আল্লাহ, এইরকম অনেকেই মারে হারাইছে, বাবারে হারাইছে। আজকে মাহফিলে যারা বসেছি, আল্লাহ আমাদের আব্বা মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি অতি আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আরে আমি যখন 6 মাস আমার বয়স, মায়ের গর্ভে দুনিয়া আসি নাই, মাত্র 6 মাস আমি মায়ের গর্ভে।
ও যুবক, গভীর মনোযোগ। আজকে একটা বৈজ্ঞানিক একটা জিনিস দেখলাম, যখন স্বামী স্ত্রী দুজন মিলন হয়, একবার স্বামীর থেকে যে বীর্য বাইর হয়ে যায়, এর মধ্যে মুসলমান 3 থেকে 5,000 ডিম্বায়ু যেটা বলা হয়, সবগুলো এত প্রতিটা সন্তান এই কোনায় কোনায় মায়ের গর্ভে যে হট্টগোল করে, সবাই মারামারি করে, গুতাগুতি করে। এ মুসলমান 3 থেকে 5,000 পর্যন্ত। আবার কোন জায়গায় লেখা দেখলাম 3 থেকে 500টা সন্তান। ও আমার বাবারা শুনে নাও, এরপরে কমতে কমতে থাকে মুসলমান, গভীর মনোযোগ, 40টা। এটাও কোনো তখন মুসলমান, আপনি মুসলমান তখনও তো হাত নাই, পা নাই, তার তো চোখ নাই, কান নাই, মায়ের গর্ভে যাই তো গুতাগুতি দুনিয়ার মধ্যে, মারামারি হাঙ্গামা করে দুনিয়ার মধ্যে এসেছেন। এই যদি সৃষ্টির রহস্য নিয়ে কথা বলি, রাত শেষ হয়ে যাবে। আমি পিতামাতার দিকে আলোচনায় গেছি, এই জন্য ওদিকেও যেতে পারবো না। আপনি যখনই মায়ের গর্ভে গেছেন তখন থেকেই তো যুদ্ধ আপনার শুরু হয়েছে, যুদ্ধ করে বেঁচে আছেন মুসলমান। এইবার যুদ্ধ হয়ে যায়, তখন হাত ছিল না, পা ছিল না, আপনার চোখ ছিল না, কান ছিল না, নাক ছিল না, ধর ছিল না। আপনি মায়ের গর্ভে আপনি মারামারি করছেন, করে করে একজন আর একজনকে হত্যা করেছেন, একজন আর একজনকে হত্যা করেছেন। এর ভিতরে মুসলমান ওই ডিম্বাণু যেটা, এটা আপনি রব্বুল আলামিন হয়তো 2টা বা 1টা 3টা এইরকম যেটা শক্তিতে আছে, এরপরে আপনি 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলেন মুসলমান। এটা লম্বা আলোচনা বাবা, এই কথা নিয়ে যদি বিজ্ঞান যদি আলোচনা করে, এই আলোচনাগুলো শুনতে মজা লাগে, যদিও শুনতে খারাপ লাগে, তবুও এই বাস্তবতা নিয়ে আমাদের অনেক আলোচনা করার দরকার। এবার আপনি দুনিয়ার মুখ দেখলেন। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ, অনেক শিশু দুনিয়ার জন্ম নিয়ে মারা যায়, মার পেটেতে মারা যায়, আপনি মরেন নাই, আল্লাহ আপনাকে জীবিত রাখছে, মায়ের পেটে মৃত্যু হয় নাই। ওই যে ওইগুলো মারিয়া মারিয়া আপনি আসছেন। প্রত্যেকটা শিশুই তো দুনিয়ার মধ্যে যুদ্ধ করে আসছেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমরা প্রত্যেকটা মানুষ যুদ্ধ করে দুনিয়ায় আসছি। এরপরে আপনি মায়ের গর্ভে মরেন নাই, শুকরিয়া আদায় করেন। এরপরে অনেক শিশু দুনিয়ার মধ্যে সেই মারা যায়, আপনি মরেন নাই, জীবিত রাখছে আমার আল্লাহ। এ রব্বুল আলামিন, আপনি জীবিত রাখছেন, শুকরিয়া কেন আদায় করবেন না? আপনার মতো নাফরমান তো আল্লাহর জান্নাত পেতে পারে না, আপনার মতো মুনাফিক তো দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কত শিশু 5 বছর বয়সে মারা যায়, আপনি মরেন নাই। কত শিশু 10 বছরে মারা যায়, আপনি মরেন নাই। কত যুবক বয়সে মারা যায়, আপনি মরেন নাই। আল্লাহ আপনারে এই পর্যন্ত রাখছে। আপনি দুনিয়ার মধ্যে লেখাপড়া করলেন, জ্ঞান অর্জন করলেন, হাত আছে, পা আছে, চোখ আছে, বিবেক আছে, এরপরে মেধা শক্তি অর্জন করছেন। এরপরে আপনি কেন নিরাশ হবেন? মুসলমান, নিরাশ হওয়ার কিছু নাই। আপনি সবসময় শক্তি রাখবেন আর তাওয়াক্কুল রাখবেন আল্লাহর প্রতি। আল্লাহ, তুমি মায়ের পেট থেকে পর্যন্ত আমার দুনিয়ায় রাখছো, আল্লাহ সংগ্রাম করে করে আমি যেন নিরাশ হই না আল্লাহ, আমি যেন দুনিয়ার মধ্যে তোমার রহমতের চাদরের তলে থাকি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে, সাহাবীরা রে, তোমরা বুঝেছি আমি নবীজির মা নাই। যখন আমার বয়স 6 মাস মায়ের গর্ভে, মার গর্ভে তখন বাবারে হারাইছি। যখন 6 বছর বয়স মারে হারাইছি। যখন 6 বছর 7 মাস বয়স তখন দাদারে হারাইছি। আমার মতো এতিম এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। নবী আমার কান্দে। রব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল রে, তাড়াতাড়ি যা, আমার হাবিবের চোখে পানি। আজকে যাদের মা নাই, আজকে যাদের বাবা নাই, আমার হাবিবরে জানায়া দিয়াই তারা যেন না কান্দে, তারা যেন আব্বা মার জন্য দোয়া করে। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। এ দুনিয়ার মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, নাম কি?
জোরে বলেন নাম কি? এ জোরে বলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, এই জাতির পিতা কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ওরে মা বাবার কথা মতো চলার কথা বলতে যে একটু আলোচনা একটু আগায় গেলাম। এ যুবক, দোয়াটা কিন্তু আমি করে দিছি। আদম নবী দোয়া করে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলো। আর আমার নবী কান্দে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মা বাবার কথা মতো সেজন চলে না, সুবহানাল্লাহ বলেন না। এর জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করল। এই ভালো রে হুনিস, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম উনি বিয়ে করল। হঠাৎ ইব্রাহিম নবীর মনের ভিতরে সন্তানকে দেখার আনসান শুরু হয়ে গেল। দিনের নবী পয়গম্বর সময় পায় না ছেলের আর বিটার ভোর দেখা। একদিন হাঁটতে হাঁটতে দুপুর বেলা চলে গেলেন ইসমাইল নবীর বাড়িতে। সালাম দা, আসসালামু আলাইকুম ইহানাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কেডা? কয় কে রে? কয় ও ইসমাইলের বউ। ইসমাইল কি বাড়ি আসেনি? কয় না। ইসমাইল কি বাড়ি আসেনি? কয় না। এর আওয়াজটা শুনিয়া ইব্রাহিম খলিলুল্লাহর মনে কষ্ট লাগছে। এ যুবক, তোর মারে কষ্ট দিয়া বউ নিয়ে সুখী হতে চাস? বাবারে কষ্ট দিয়া বিবিরে নিয়ে সুখী হতে চাস? তুই যত বড় নেতা হোস, তুই বাইতুল মুকাররমের খতিব হোস, কাবা শরীফের ইমাম হোস, তোর মা বাবা তোর পরে রাজি না, তোর জীবনের সব কিছু বরবাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বিবির কথা একটু কষ্ট পাইলেন। ডাক দেখ ইসমাইলের বিবিরে, আমি চলে গেলাম, আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলাম আমার সন্তানকে দেখার জন্য, দেখা হলো না, আমি চলে যাচ্ছি। আমার ছেলে বাড়ি আসলে দেরি যেন করে না, তাকে বলবা সেজন্য অতি তাড়াতাড়ি ঘরের চৌকাটটা বদলায় ফেলে। জোরে বলো মারহাবা। আসতে কইতেন নিরে। এর বউ চলে গেলি বউ পাবি। ও আমার মা বোনেরা শোন, আমার পরে একটু খেপে যাবে আমার মা বোনেরা। এমনি আমাদের স্বামীরা ভালোবাসে না। আবার হুজুরি আবার কি কয়, এর তিনটা গুণের গুণ দেখে যদি কোন নারী বিয়ে করতে পারিস রে, তোর জীবন ধন্য হয়ে যাবে। এক নাম্বার হলো হলো মুসলমান যারা বিয়ে করিস নাই, একটু হাত উঠায় দেখা দে কয়জন বিয়ে করিস নাই। তিনটা গুণ দেখে বিয়ে করবেন যদি সুখী হতে চান গো। যেহেতু পল্লী লেখা অনেক ওয়াজ করা লাগবে। নাম্বার 1, যে মেয়েটা তার সতীত্বর আমানতদারি, এক নাম্বারে সেই মেয়েটা যদি তোমার বউ হয়, জীবনে কোনোদিন তার সতীত্ব নষ্ট হয় নাই, কোনো পুরুষের কাছে যায় নাই, বেগানা পুরুষ তার চেহারা দেখে নাই, এই সতীত্ব আমানতদারি। বিয়ে করার আগে 3টা দাবি করে যাবি বাবা। 1 নাম্বার বলবি মেয়েটা যেন হয় সতীত্ব আমানতদারি মেয়েটা হবে। 2 নাম্বার হলো সে হবে পর্দাশীলতা। 3 নাম্বার হবে আমলদারি। এই 3টা গুণের গুণান্বিত যদি কোনো নারী তোর কপালে জুটে যায়, তোর মতো শান্তিবান, তোর মতো ভাগ্যবান পুরুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন মারহাবা। আর ওই সতীত্ব রক্ষা করে নাই যে নারী,
এক পুরুষে সে আসক্ত হবে না, হাজার পুরুষ লাগে। যে সমস্ত পুরুষেরা তাদের সতীত্ব রক্ষা করতে পারে নাই, এই সমস্ত পুরুষও একটা বিবি পেয়ে খুশি না, সে অন্য মেয়েদের কাছে যায়। এই সমস্ত পুরুষ জাতীয় জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? আপনার ইডা কে সুলাইমান পয়গম্বর বিয়ে হলো, রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখাইছে, জিবরিল আমিন আয়া বলছে, হুজুর আপনার তো বিয়ের বয়স হয়েছে, উজির তো বিয়ের প্রস্তাব দিছে। সুলাইমান পয়গম্বর বলছে আপনি 5টা গুণ দেখে বিয়ে করবেন। কয়টা গুণ? জিবরিল আমিন আয়া গেছে, কয়টা গুণ? 5টা গুণের গুণান্বিত। 1 নাম্বার জিবরিল আমিন বলে গেছে, হুজুর আপনি বিয়ে করবেন তবে এই গুণের দরকার। 1 নাম্বার গুণ হলো সে আমানতদারি, সতীত্বর আমানতদারি। 2 নাম্বার গুণ থাকবে সে আমলদারি। 3 নাম্বার গুণ থাকবে সে পর্দাশীলতা। কথা বলছেননি? পর্দাশীলতা। 4 নাম্বার গুণ থাকবে সে সুন্দরী, অনেক সুন্দরী হওয়া লাগবে। 5 নাম্বার গুণ থাকবে সেজন্য ধনী হয়। সুবহানাল্লাহ বলেন না? আবার সুলাইমান পয়গম্বর সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তার ক্ষমতা দিছিল, একটা মেয়ে পাই নাই। মাত্র 4টা গুণের গুণনীতি একটা মেয়ে পেয়েছিল, তাও জেলের মেয়ে। তাও জাইলের মেয়ে। তার ভিতরে 1 নাম্বার গুণ ছিল সতীত্ব, সে কোনো পুরুষ কোনোদিন দেখে নাই, সতীত্বর আমানতদারি। 2 নাম্বার তৎকালীন জামানায় সবচেয়ে সুন্দরী। 3 নাম্বার সবচেয়ে সে আমলদারি ছিল, তার সব ঠিক ছিল, কিন্তু একটা তার বাবা ছিল জেলে। সুলাইমান পয়গম্বর বিয়ে প্রত্যাখ্যান করেছিল। রব্বে কারিম তারপরে সেই জেলের মেয়ের লগে বিবাহ পড়াইছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। এই জন্য আপনারা যারা বিয়ে করেন নাই তারা আল্লাহর রাস্তায় 3টা গুণ দেখবেন সর্বনিম্ন। 1 নাম্বার গুণ আমানতদারি, তার সতীত্বর আমানতদারি। এইরকম মেয়ে যদি আপনি জীবনে পান, সে আপনার থেকে যত খুশি হবে, আপনি তাকে এত সুখে আপনার এত সুখে রাখবে, কারণ সে পৃথিবীর মধ্যে যেমন ওই আমাবস্যের চাঁদ, আমরা যেটা বলি আমাবস্যের চাঁদ, যে অন্ধকারে আলো, ঠিক ওই রকম একটা স্বামী পেয়ে পৃথিবীর মধ্যে স্বামী স্ত্রী খুশি হবে। আর যে মেয়েগুলো অন্য পুরুষের প্রতি আসক্ত, ও জীবনে যত সুন্দরী ছেলে হোক, যত হ্যান্ডসাম যুবক হোক, ওর গৌরাডাম্মায় ঘাস খাওয়ার অভ্যাস, ও জীবনও ভালো হবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? আর এই গৌরাডাম্মায় ঘাস খাওয়া যারা ছেলেরা আছে, ও জীবনেও। এই জন্য মেয়েরা যখন বিয়ে করবেন, বাবা মার কাছে দাবি করবেন 5টা গুণ। 1 নাম্বার বলবেন ওই ছেলেটা যেন সেও সতীত্বর আমানতদারি হয়। 2 নাম্বার সে যেন নামাজি হয়। 3 নাম্বার সে যেন হালাল খোর বান্দা হয়। 4 নাম্বার সে যেন ইমানদার ব্যক্তি হয়। এই 4 নাম্বার 5 নাম্বার সে যেন পৃথিবীর মধ্যে মুসলমান খোদার বিধান মেনে চলে, হারামকে হালাল বলে, হালালকে হারাল বলে। এই কড়া গুণ যেন সেই ব্যক্তির ভিতরে থাকে, সে ভ্যান চালক হোক আর রিক্সা চালক হোক। এমন ছেলে যদি দুনিয়ার মধ্যে কোনো মেয়েকে পায়, সেই মেয়েকে সুখে রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে। এখন আমরা সুখে রাখবো কি? ক্লাস 5 তে প্রেম প্রীতি। মন 1 মন কয়জনরে দিবেন? 1 মন দিতে দিতে শেষমেশ যেটা আসে ঘরে ওটার ভাল লাগে না। এই তো অবস্থা আমাদের দেশের। ওটা নিয়ে আমাদের ওয়াজ করার দরকার ছিল, তবুও মাঝখানে একটু খোঁচা দিলাম বোঝানোর জন্য। যেহেতু পল্লী এলাকা, যদি একটা মানুষ যদি হেদায়েতের মধ্যে আসে তাহলে আলহামদুলিল্লাহ। মুসলমান শোনো, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ উনি বললেন, বাবা চৌকাটটা বদলাই ফেললেন। ইসমাইল নবী বাড়ি আসলেন। বাড়ি এসে নবীদের কাছে, নবীদের একটা কালেকশন থাকে, ভিতরে ঢুকে ডাক দেখায়, বিবি রে, ঘরের মধ্যে কেউ আইছিল নি? বাড়িতে কেউ আইছিল নি? কাঁদছিল, তোমার আব্বা আইছিল। কি ডাইছে? তোমার আব্বা। আরে বিবি, আব্বা এসেছিল, তাকে কি বসতে দিছিল? কয় বসতে দিব কোথায়? ঘরের মধ্যে শিরা মাদুরি। কয় কিছু খাবার দিছিলেনি? কয় খাবার দেবো। কয় ঘরের মধ্যে কিচ্ছু নাই। তোমার আব্বা এসে কিছু দিতে পারি না। এই সমস্ত মেয়েকে তাড়াতাড়ি তালাক দিবি, যারা স্বামীর বাবারে মূল্যায়ন না করতে পারে, যারা স্বামীর মাকে নিজের মা নিজের বাবা মনে না করতে পারে, এমন মেয়ে সংসার করার দরকার নাই। সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে সারা বছর রোজা রাখ, অমন বিবির দরকার নাই। আমি বলতেছি, বাড়ি যে তালাক দেয়া দিবি, যারা তোর মাকে তোর বাবাকে সম্মান দিতে জানে না, যারা নিজের মায়ের মতো নিজের বাবার মতো ভালোবাসতে না জানে, এমন বিবি নিয়া দুনিয়ার মধ্যে জাহান্নাম কিনে নিস না। জোরে বলো আল্লাহু আকবার। আরে বউ মরে গেলি বউ পাবি,
বউ চলে গেলে বউ পাবি, কালাটা গেলে দলাটা পাবি, দলাটা গেলে বেরিটা পাবি, কিন্তু বানাত মাথার উপরে ছাতা, বটগাছ, বাবা মা যদি একবার হারিয়ে ফেলিস পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আর পাবি না। এ মুসলমান, ইসমাইল নবী ডাক দে বলে, বিবি ওরে আমার বাবা কি বলে গেছে রে, কয়সে দিনের পয়গম্বর। এ মুসলমান শোনো না, যাবার সময় তোমার আব্বা বলে গেছে বাড়িতে আসলে সেজন্য তাড়াতাড়ি ঘরের চৌকাটটা বদলায় ফেলে। কেমন বাবা কেমন সন্তান। আমরা যদি কইতাম তোমার দরকার নাই, তুমি যাও, আমার বউ নিয়ে থাকবো, আমার বউ বালা, বউ সারা কিছু বুঝি না। এরে কপাল পুরা, বইয়ের পক্ষ নিয়ে মাকে কষ্ট দিস না, বইয়ের পক্ষ নিয়ে বাবারে কষ্ট দিস না। ওই বাবা মার যখন মনটার ভিতরে আঘাত লাগবে রে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। যদি কোনো সন্তান মা বাবার দিকে চোখ টাঙায় কথা বলে, রব্বুল আলামিন আগুনের সারাশি দিয়া চোখ দুইটা তুলে নিবে। জোরে বলো আল্লাহু আকবার। খবরদার। ইসমাইল নবী ডাকতে বলে, বিবি তাড়াতাড়ি প্রস্তুতি হও, যেমনি আসো যা নেওয়ার দরকার নেও। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বাহিন তালাক। আল্লাহু আকবার। বিবি কয়, স্বামী কি করেন? আরে ধুর, আব্বাই কইছে। কিরা কইছে? আহারে, সন্তান বাবার প্রতি কত শ্রদ্ধা। আর আমরা যদি ডাক দে হুজুর বলতে, ছেলেরে বলতে ছেলে বাবা দে, এরকম দিন তোর বৌমা তো কথা শোনে না বাবা, বেপর্দায় চলে, কথাবার্তা শুনে না। কয় ভালো না লাগলে তুমি আলাদা করে দাও, দরকার নাই, তোমার গোলাম খাটবে নাকি? আহা, তোর কপাল তুই নিজে পুরালি, তোর নিজের কপাল নিজে পুরাইলি। এ আমার যুবক বন্ধুরা শোনে না, সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিলেন। বিবি তালাক। আবার ইসমাইল নবী দেখে শুনে আর একটা বিয়ে করলেন, আবার দ্বিতীয় বিয়ে করলেন। কিছুদিন পরে ইব্রাহিম নবী আবার আসলেন, দরজায় দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, আলাইকুম আসসালাম। ও যুবকরা শুনে নাও। ভিতর থেকে ডাকতে বলে, কে? বলে, মারে আমি ইব্রাহিম নবী। আব্বা জান আপনি কেন বাইরে দাঁড়ায় আসেন, ভিতরে আসেন। ভিতরে গেলেন, সিরা মাদুরি বর্তে বসতি দিলেন। বস্তি দিয়া বলে, আব্বা জান আমার কি দিব? মাদুরি বিছায়া 2টা খোরমা ছিলেন, এনে দিলেন। খোরমা 2টে হাতের মধ্যে দিয়া বলে, আব্বা জান আপনি এত কষ্ট করে এসেছেন, যদি আপনি বলতেন আপনার ছেলেরে আমি পাঠাইয়া দিতাম। আপনি উত্তপ্ত নদীর মধ্যে আছেন, পায়ের মধ্যে ঠুসকা পড়ে গেছে।